কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআনকে যারা ফলো করে চলবে, কোরআন তাদের দুনিয়ার বুকেও সম্মানিত বানাবে, আখিরাতের বুকেও কোরআন তাদেরকে সম্মানী বানিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যারা কোরআনকে পড়বে, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন মুখস্থ করবে, ফাস্তাযহারাহু, যারা কোরআনকে বুঝবে, যারা কোরআনের হাফিজ হবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যারা কোরআনের হালালকে হালাল মানবে এবং হারামকে হারাম মানবে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মনে করে গ্রহণ করবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা নিষিদ্ধভাবে ছেড়ে দিবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তা নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া শাফা'হু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, তাকে এমন 10 জনের সুপারিশ করার আমি পারমিশন দেব, ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত 10 জনের জন্য এই হাফিজ কোরআনকে, কোরআন অনুযায়ী আমলকারীকে আমি সুপারিশের পারমিশন দেব, যাও সুপারিশ করে তুমি তাদের জান্নাতে নিয়ে যাও। কত বড় ফজিলত! যারা কোরআনের হাফিজ হবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদেরকে 10 ব্যক্তির সুপারিশের পারমিশন দেওয়া হবে। সুবহানাল্লাহ! কোরআন তাহলে কি করবে? দুনিয়া তো সম্মানী বানাবে, আখিরাতের বুকে আপনাকে সম্মানী বানাবে। এই জন্যই কবি বলে, ও মুআজ্জাজ থে জমানে মে মুসলমান হোকর, ও মুআজ্জাজ থে জমানে মে মুসলমান হোকর, আর হাম খওয়ার হুয়ে তারিকে কুরআন হোকর। সাহাবায়ে কেরামদের একটা যুগ ছিল, তারা কত সম্মানী, কিয়ামত পর্যন্ত তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। কেন? কেন? তারা কোরআনের অনুযায়ী আমল করেছে, তারা নিজেকে সঁপে দিয়েছিল ইসলামের জন্য। আজকে আমরা তাদের অনুসারী, কিন্তু আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন? বলছে, হাম খাওয়ার হুয়ে তারিকে কুরআন হোকর, আমরা কোরআনকে ছেড়েছি, তার জন্য আজকে আমাদের এই অবস্থা, এই অবনতি, এই পরিণতি। এই জন্য কোরআন আমাদের শিখতে হবে। আমাদের সমাজে অধিকাংশ মানুষ কোরআন পড়া জানে না, জানে, অধিকাংশ মানুষ জানে না, শিখার চেষ্টাও করে না। আহারে, কোরআন পড়তে হবে। নিজে কোরআন পড়া শিখি, নিজের সন্তানকে শিখাই। নিজের সন্তানকে যদি একটা হাফিজ বানাতে পারি, কত ফজিলত পাবেন আপনি। আহা, সেই ফজিলত কত হবে একবার শুনুন। কিয়ামতের দিন কিছু মানুষের মাথায় সোনার মুকুট পরানো হবে, সেই মুকুটের আলো এতটাই জ্বলজ্বল করবে, সূর্যের চেয়েও বেশি আলো দিবে। সারা কিয়ামতের মাঠের মানুষ দেখবে এবং দেখে অবাক হয়ে যাবে। তাদের মনে প্রশ্ন জাগবে, হাই হাই, এরা এমন কি কাজ করেছিল যার কারণে আজকে এদের মাথায় সোনার মুকুট পরানো হয়েছে। তাদেরকে বলা হবে, দুনিয়ার বুকে কষ্ট করে হলেও, একবেলা খেয়ে একবেলা না খেয়ে হলেও নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছিল, হাফিজে কোরআন বানিয়েছিল। আজকে তারই বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছে। হাফিজে কোরআনের মা বাবার মাথায় সোনার মুকুট পরানো হবে কিয়ামতের দিন। সেই দিন কত আপনি আপনাকে ভালো লাগবে চিন্তা করে দেখুন। যেদিন লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার মাথায় সোনার মুকুট জল 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 করবে এবং সবাই দেখে আশ্চর্য বোধ করবে, আহারে, ওরা কারা? ওদের বলা হবে হাফিজে কোরআনের মা বাবা। এই জন্য নিজে সন্তানকে চেষ্টা করে হাফিজে কোরআন বানানো, কোরআনের অনুযায়ী আমল কারণেওয়ালা বানানো চেষ্টা করে। শুধু তাই নয়, একবার চিন্তা করুন, হাফিজে কোরআনের মা বাবার যদি এই অবস্থা হয়, খুদ হাফিজে কোরআনের কি হবে চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফিজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتها عند آخر آية تقرأ بها হাফিজ কোরআনকে ডাকা হবে এবং বলবে তুমি পড়াশোনা করো এবং জান্নাতের সিঁড়ি চড়তে থাকো। তুমি আস্তে আস্তে থেমে থেমে পড়ো, যেমন দুনিয়ার বুকে তুমি থেমে থেমে পড়তে, তোমার সেখানেই জান্নাত হবে। যেখানেই তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে সেখানেই তোমার জন্য জান্নাত। চিন্তা করুন, হাফিজ কোরআনকে ডাকবেন এবং বলবে আস্তে আস্তে পড়ো, দুনিয়ার বুকে তুমি যেমন পড়তে সেই রকম ভাবে পড়ো এবং জান্নাতের সিঁড়ি চড়তে থাকো, সেখানেই তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি, যেখানেই তোমার কোরআন শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত ফজিলত, কত গুরুত্ব। এই জন্য কোরআন শিখি, কোরআন দুনিয়ায় সম্মানিত বানাবে, আখিরাতের দিনেও আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ।